যা হয়েছে ভাই, আমি আর বাড়ি থাকতে পারতাম না। আর বাড়ি থাকলেও আমার পুরো একদম ফেটে আছে ভাই, কখন বাড়িতে জানবে আর আমাকে উদুম কেলাবে। ঠিক আছে, যখন কোনো জিনিসে না ভিউজ আসে না, কিছু আসে না, তখন আর না ভালো লাগে না, ভিতর থেকে না ওই মোটিভেশনটাই চলে যায় যে ভাই ভিউজ আসে না, কিছু আসে না, কী করতে ভিডিও করবো আমি। নিজের মধ্যে কনফিডেন্সটা আর কি আছে যে ভাই কিছু করতেই হবে আর কিছু করেই নেবো ভাই, মরি বাঁচি দেখে লাভ নেই। বাট এই 3 বছরের পরে আমার কিছু করতেই হবে। আর আমি জানি এই ভিডিওটা ইউটিউব পাঠাবে না কোথাও। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে অ্যানি, আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো মিম রিভিউ করবো না, আমার নিজের লাইফ নিয়ে রিভিউ করবো ভাই। লাইফের যে কী অবস্থা ভাই তোমাদের বলে বোঝাতে পারবো না। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভাই প্রথমে তোমাদের একটা কথা বলে দিই, ঠিক আছে? একটা কথা আছে না, কাম করনে যাতা হো কাণ্ড হো যাতা হয়। ঠিক আছে, আমার লাইফেও তেমন, যখনই ভালো কিছু করতে যাই ভাই খারাপই হয়ে যায়। ঠিক আছে, তো ভাই আমার আসলে সত্যি কথা বলতে খুবই মন খারাপ। মানে আমি আর কি ভিডিও বানাচ্ছি তো আমি দেখাতে যাচ্ছি না, তো হাসি খুশিভাবে দেখাচ্ছি, কিন্তু আমার যে কি গান ফেটে আছে ভাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি আমার ভিডিওতে কোনো সময় গালাগালি দিই না, ঠিক আছে? ফার্স্টেশনে অনেক সময় বেরিয়ে আছে, তোমরা তো জানোই। ঠিক আছে, তো যাই হোক এসব কথা বাদ দাও। তো ভাই তোমরা যারা জানো না, ঠিক আছে, আমি তো বাড়িতে থাকি না, মানে আমার কলকাতার এদিকে, মানে কলেজের আশেপাশেই আমার একটু রুমে মানে আমি ভাড়া নিয়ে থাকি। ঠিক আছে, তো বাড়িতে তেমন একটা যাওয়া হয় না। রিসেন্ট আমি একটু বাড়িতে গেছিলাম, ঠিক আছে, কাজের জন্য অনেক দিন বাড়িতে যাইনি বলে। তো ভাই যে বাড়িতে গেছি ভাই, আমি যখন যেখানে আমার বাড়ি সেখানে গেলে ভাই আমার কিছু না কিছু কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমি আরও বেশি যেতে চাই না। তো এইবার আমি যখন বাড়ি গেছিলাম না, তো বাড়ি যাওয়ার পরে একটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে, আমার সাথে। সেই জিনিসটা আমি তোমাদের হয়তো বলতে পারবো না। যাই হোক, কিছু ভুল বোঝাবুঝির জন্য আমি ফেসে গেছি। ঠিক আছে, এই নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছিলো। তো যাই হোক, এই কথাটা একটু সাইডে রাখলাম ভাই, যেখানে আমার কোনো দোষ ছিলও না। ঠিক আছে, বাট সবাই আমাকেই দোষ দিয়েছিল। জাজমেন্টাল সমাজ, তোমরা তো জানোই। ঠিক আছে, কিছু না জেনে শুনে জাজ করবে। যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক লোকের সামনে যখন তোমাকে অনেক কিছু বলা হয় না, তখন জিনিসটা খারাপ লাগে। ঠিক আছে, তো ওই আর কি অনেক খারাপ লেগেছিল। বাট যাই হোক, তার থেকে বেশি আমার ভয় ভাই আমার বাড়িতে এখনও জিনিসটা জানেনি। যে হয়তো একদিন হোক, 2 দিন হোক, 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, তারপরে একটা সময় হয়তো ঠিক জেনেই যাবে। আমার থাকার কথা ছিল বাড়িতে 1 সপ্তাহ, ঠিক আছে, বাট আমি প্রথম দিন গেছি। প্রথম দিন যাওয়ার পরে মানে বিকালবেলা বাড়ি ঢুকেছি, এবং তারপরের দিনে আমার সাথে এরকম কাণ্ড হয়ে গেছে। যা হয়েছে ভাই, আমি আর বাড়ি থাকতে পারতাম না। আর বাড়ি থাকলেও আমার পুরো একদম ফেটে আছে ভাই, কখন বাড়িতে জানবে আর আমাকে উদুম কেলাবে। তো আমি ওটা যাতে না জানতে পারে তার জন্য আমি চলে এসেছি। আমি এইখানে যদি চলে আসি, মানে আমি যেখানে থাকি অন্য জায়গায়, সেখানে যদি চলে আসি তাহলে সেই জিনিসটার প্রবলেম হবে না বড়। আর এখন আর বাড়ি টাড়ি যাবো না ভাই, একবারে 1 বছর পরে যাবো ভাই। 1 বছর কি ভাই, যতদিন না ভাই আমার ভালো কিছু হচ্ছে ভাই লাইফে, ততদিন আমি আর যাচ্ছি না। লাইফ নিয়ে আমি যদি কিছু বলি, ঠিক আছে, লাইফে তো ভাই কোনো ভালো কিছু তো হচ্ছেই না ভাই, শুধু উল্টোপাল্টা জিনিস হয়ে যাচ্ছে। আর আমি জানি এই ভিডিওটা বেশি জনের কাছে যাবেও না, বেশি জন দেখবেও না, কারণ কী জানি ভাই কী ভিডিও দেখে সবাই। হ্যাঁ, বাংলায় অনেক ক্রিয়েটার আছে, ঠিক আছে, ভালো ভালো, ভালো ভিডিওই বানায়, কিন্তু আই নো ভাই সবাই বদি ফদি কী সব রোস্ট পোস্ট হয় এখন, ওইসবই দেখবে। আর আমি তো জাস্ট একটা গল্প বলি আমার লাইফের, যে বাকচুরি করি আমি, কী কী করি, তারপর মাঝে সাঝে একটু মিম রিভিউ করি। যাই হোক, যেটা ভালো লাগে তখন সেটাই করে দিই। ঠিক আছে, কোনো ভিউজ আসে না, আর ইউটিউবে ঠিক আছে সাজেশনেও পাঠায় না। আমি জানি না ভাই কী হয়, কী অ্যালগোরিদমের কী হয়েছে, কী সমস্যা। একটা কথাই বলবো, ভিডিওতে একটু ভিউজ আসবে, একটু সবাই দেখবে ভিডিও। আমার তো কোনো আইডিয়া নেই, বাট দেখি। আমি তো ভিডিও করা ছাড়বো না। আসলে কী বলো তো, ভিডিও করা আমি ছেড়ে দিতাম, মানে যখন কোনো জিনিসে না ভিউজ আসে না, কিছু আসে না, তখন আর না ভালো লাগে না, ভিতর থেকে না ওই মোটিভেশনটাই চলে যায় যে ভাই ভিউজ আসে না, কিছু আসে না, কী করতে ভিডিও করবো আমি। তারপরে মানে আমি এরকমভাবে, আমারও এরকমই লাগতো। ঠিক আছে, তো এরকমভাবে আমি না তাও জোর জবরদস্তি ভাই, মানে আমার ভালো লাগে বলে আমি ভিডিওগুলো ছাড়ি। ঠিক আছে, ছাড়তে এমন একটা সময় আসে, ঠিক আছে, যে মনে হয় যে আমার যেই অবস্থাটা এখন, যে আমার মনে হয় যে ভিউজ আসুক চাই না আসুক, ঠিক আছে, মানে একটা জেদ, একটা রাগ চলে আসে ভিতর থেকে, যে ভাই ভিউজ আসবে না মানে মানে লোকজন দেখবে না, মানে আজকে না দেখুক, কালকে না দেখুক, 1 বছর পরে না দেখুক, তারপরে তো একটা না একদিন দেখবে নিশ্চয়ই। তার জন্য আর কি আমি যেটা ভাবছি আর কি, আমি ডেলি ভিডিও ছাড়বো ভাই, ডেলি না মানে রেগুলার ভিডিও ছাড়বো। ঠিক আছে, মানে ছাড়বো না আর কি, ভিউজ হোক আর না হোক। আর বেশ ভালোই লাগছে, নিজের চ্যানেলে অনেক কটা ভিডিওর কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আমি এত ভিডিও চাচ্ছি, এই চাচ্ছি, মানে একটা কালেকশনের মতো লাগছে। ঠিক আছে, তো তার জন্য আমি ভিডিও আরও ছেড়ে যাবো। আর তোমরা তো জানোই মানে আমি আর কেমন করে ভিডিও বানাই বলো তো, আমি জাস্ট ইন্টারেস্টের জন্য ভিডিও বানাই। এমন না যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে আমাকে টাকা দেবে বা কিছু, কারণ আমি বেশিরভাগ এমন ভিডিও আছে যে ভিডিওতে আমি অনেক কপিরাইট ক্লেম, মানে কপিরাইট আসবে, ঠিক আছে, গানের কপিরাইট, তাও দেখতে বেশ ভালো লাগবে, তার জন্য আমি আর কি ভিডিওতে গান ফান দিয়ে দিই। ঠিক আছে, তো তার থেকেও বড় কথা আরেকটা জিনিস ভাই,
তোমরা যারা জানো না, ঠিক আছে, আমি জানি অনেক কিছুই কিন্তু আমার সাথে হয় না কিছুই, এরকম একটা ব্যাপার। তো যেসব ইউটিউবের ভিডিও হয় সেগুলোর মধ্যে যে 8 মিনিটের ভিডিওগুলো হয়, সে 8 মিনিটের ভিডিওতে ভালো যাই হোক রেভিনিউ দেয় বা কিছু দেয়। তো আমি ভিডিও ওরকম মোটিভের জন্যও দিই না যে আমি 8 মিনিটের ভিডিও দেবো, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, তারপর আমার টাকা আসবে বা কিছু, ঠিক আছে। তো আমি জাস্ট ভিডিও ছাড়ি যাতে মানুষ দেখে, আর ভিডিওটা যাতে ভিউজ দেয় ভালো, যাতে আমার চ্যানেলটাও ভালো হয়, আমি যাতে চ্যানেলটা যেন একটু ভালো চালু হয়, সবাই চেনে জিনিসটা জানুক। টাকা ফাঁকা পরেই বললাম, যদিও একটা সময় তুমি যদি ভালো করে কাজটা করো টাকা অটোমেটিক চলে আসবে, এটা বড়রাও বলে অনেক, আর আসলেও জিনিসটা সত্যি। তুমি যদি একটা জিনিসকে সেইভাবে করার চেষ্টা করো যে টাকার পেছনে না খাটো, তুমি যদি সেটা সাকসেসের পেছনে খাটো, তাহলে টাকা অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে আমি চাপ নিই না। আর এখন আমার বয়স যা আছে, এখন টাকার টেনশন জিনিসটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু টাকার কথা সাইডে রাখলাম, আমার হাতে এখনও কলেজ শেষ হতে হতে আমার আরও 3 বছর, আমার হাতে 3 বছরে, হ্যাঁ 1 বছরের একটু বেশি হয়ে গেছে, আর 3 বছর আছে। আমি জানি 3 বছরের মধ্যে আমি গাঁড় ফাটিয়ে হোক, যে করে হোক কিছু একটা করেই নেবো ভাই, ঠিক আছে। মানে নিজের মধ্যে কনফিডেন্সটা আর কি আছে যে ভাই কিছু করতেই হবে, আর কিছু করেই নেবো ভাই, মরি বাঁচি দেখে লাভ নেই। বাট এই 3 বছরের পরে আমার কিছু করতেই হবে, আর করে সেই টাকা কামিয়ে বাড়িতে মা বাবা হাতে তুলে দিতে হবে ভাই, যাতে সমাজ আমাকে মেনে নেয় ভাই। এখন যা সমাজ ভাই, টাকা না কামালে কেউ মেনে নেবে না। আর বিশাল কী বলবো, আজকে নর্মাল একটা ভিডিও ছিল, ঠিক আছে, মানে জাস্ট কিছু কথা তোমাদেরকে শেয়ার করতাম, কিছু জিনিস বলতাম, তো অনেক কিছুই বললাম। আর দু একটা জিনিস একটু মনে করতে দাও আমাকে, ঠিক আছে, কারণ স্ক্রিপ্ট ভাই, স্ক্রিপ্ট বলে আমার জীবনে কিছু নেই, আমি স্ক্রিপ্ট দিয়ে কোনো কাজ করি না, কিন্তু স্ক্রিপ্ট দিয়ে যদি করে সেই জিনিসটা পারফেক্ট হয়। আর ভাই আমি অত পারফেক্ট হতেও চাই না, আমার স্ক্রিপ্টের দরকার নেই, আমি নর্মাল ভিডিও মানে যা মনে আসে তাই বলে দিই, যদি দু একটা লাইন ফাইন একটু এক্সট্রা বলে দিই সেইগুলো কাট করে দেবো, ঠিক আছে, এডিট ফেডিট করে, সে কোনো ব্যাপার না। বাট এই হচ্ছে আমার জীবন, ঠিক আছে। ওই একটা কথায়, কাম করনে যাতা ও কাণ্ড হো যাতা হয়, ঠিক আছে। আমি আমার জীবন ভাই, জীবনে আমি কোথায় লোকের ফিল্ডিং সেট করবো কোথায়, কিন্তু লাইভ ভাই নিজেই আমার ফিল্ডিং সেট করে দিচ্ছে, কিচ্ছু বলার নেই ভাই। যাই হোক, একটা ইচ্ছা তো আছেই। বাংলায় যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে, মানে অনেক ভালো ভালো অনেক আছে ভাই, ভালোর কমতি হয় না, আর খারাপেরও কমতি নেই, ঠিক আছে। তো দেখি সবার ভিডিও, দেখি সবার ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করি। আসলে ভালো কন্টেন্ট দিতে গেলে তোমাকে অনেকটা বেশি টাইম দিতে হবে, অনেক কিছু দিতে হবে, ঠিক আছে। আর আমার যে ভিউজের অবস্থা ভাই, আমি যে টাইম দেবো না, আমি করি এখন ভালো লাগছে জিনিসটা, করছি, কিন্তু অতটা তো ভিউজ আসে না, তার জন্য ওই মোটিভেশনটা পাচ্ছি না এখনও। বাট জেদ আছে একটা, যেমন বানিয়ে যাবো যতদিন না ভিউজ আসে, আর যেদিন ভিউজ আসা শুরু করবে তারপর থেকে ভাই পুরো টাইম দেবো, সব দেবো ভাই। আমি যে ইউটিউবের পেছনে পুরো টাইম দেবো, বা আমি একটা জিনিসে একটা প্ল্যাটফর্মে টাইম দিচ্ছি, সে টাইম দেওয়ার পরে আমি কি চাচ্ছি, একটা সময় আমার কিছু একটা হোক। বাট আমি এখনও পর্যন্ত তো আমি জানি না না এটা কোথায় নিয়ে যাবে, আদৌ হবে নাকি, এটা কাজ হবে নাকি বা কাজ করবে নাকি। যাই হোক, একটা ইচ্ছা ছিল, আর একটু সেলফ বিলিভ রাখা দরকার, যেমন আমি একটু বিলিভ করি হয়তো হয়ে যাবে একদিন না একদিন। আর কী বলতো, একটা জিনিস তৈরি হতে না, মানে যেই জিনিসটা যত ইজিভাবে সৃষ্টি হয় বা তৈরি হয়, সে তত তাড়াতাড়ি, বুঝতেই পারছো, ধ্বংস বা পতনের দিকে এগিয়ে যায়। যেই জিনিস যত আস্তে 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 হবে, সেই জিনিস তত দিন ধরে ভালো থাকবে, ঠিক আছে। একটা সম্পর্ক একদিনে তৈরি হয় না, একটা সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে, আস্তে আস্তে সেটা ঘাটগুলো, সেই কমতিগুলো আস্তে 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 পূর্ণ হতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার লাইফে, ঠিক আছে। যত দিন যাচ্ছে ভাই অনেক কিছু শিখতে পারছি ভাই, আমি একটা ম্যাচিওর ছেলে হয়ে যাচ্ছি, ম্যাচিওর, যাই হোক ম্যাচিওর বললাম না কী বললাম লড়া আমি জানি না, ম্যাচিওর হয়ে যাচ্ছি, ঠিক আছে। অনেক কিছু বুঝতে পারছি। বড় বড় যারা আছে, ছোটোবেলায় আমাদের যারা জ্ঞান দিত, ঠিক আছে, তারা সত্যি বলতে সত্যি কথাই বলতো যে এখন কষ্ট কর, বড় হলে কিছু না কিছু করতে পারবি। এখন জিনিসগুলো হালকা হালকা বুঝতে পারছি, ঠিক আছে, যে ওরা ঠিকই বলেছিল। আর সেই সময় ভাবতাম ভাই কোন পাগল চোদা ভাই জ্ঞান দিতে চলে এসছে কেন ভাই, আরে তারা ঠিক বলে, তারা আমাদের সময়টা সত্যি পেরিয়ে এসছে, বড় গুরুজন মানুষ তারা, ঠিক আছে। মানে জিনিসটা সত্যি, তারা নিজেও কিছু করতে পারেনি বা তারা ওই প্রবলেম ফেস করেছে, তার জন্য জিনিসটা বলতে পেরেছে। যেমন আমি ভবিষ্যতে আমি বলবো কাউকে এই জিনিসটা, বলবে এ পাগলচোদা কোথার থেকে এসছে, কী বলছে, এর কথা শুনে লাভ আছে, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো আজকের ভিডিও বেশি বড় করবো না, আমার আবার এটা এডিট ফেডিট করতে হবে, ঠিক আছে। তো এইটুকুই, তো ভিডিও, ঠিক আছে। এরপরে দেখি একটা কোনো মিম রিভিউ বা কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এইটুকুই। আমি জানি এই ভিডিওটা ইউটিউব পাঠাবে না কোথাও, যাই হোক পাঠালে পাঠাবেন, না পাঠালে ইউটিউব গান মারা, আমার কোনো ব্যাপার না। আর আমি গালাগালি দিয়ে ভিডিও বানাই না ভাই, আমার মধ্যে ফার্স্টেশন ভরা রয়েছে, ঠিক আছে, আমি প্রবলেমে ফেসে আছি, তার জন্যই আর কি এই জিনিসটা মানে আর কি গালাগালি দিচ্ছি। আর নেক্সট টাইম থেকে দেবো না, এই জিনিসটা মাথায় থাকবে। আর আমি ওরকম না যে ভাই গালাগালি দিয়ে নিজেকে অনেক মহান মনে করছি,
বা আমি কিছু মানে করতে যাচ্ছি, তেমন কিছু না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে ভাই ভালো ভিডিও আসবে। গুড বাই, আজকের জন্য এইটুকুই।